इंडियन न्यूरोगैस्ट्रोएंटेरोलॉजी एंड मोटिलिटी एसोसिएशन (INMA) द्वारा आयोजित इंडियन न्यूरोगैस्ट्रोएंटेरोलॉजी एंड मोटिलिटी एसोसिएशन की 8वीं वार्षिक कांग्रेस का आयोजन किया गया। इसका मुख्य विषय जीआई मोटिलिटी प्रैक्टिस रिसर्च एंड मोटिलिटी एसोसिएशन है। इस आयोजन में अमेरिका, ब्रिटेन, ऑस्ट्रेलिया, मलेशिया समेत दुनिया के विभिन्न देशों के चिकित्सा प्रतिनिधियों ने भाग लिया। 2 दिवसीय कार्यक्रम में लगभग 300 डॉक्टरों ने भाग लिया। पेट की बीमारियों और उनके इलाज में नए नवाचारों और उनके उचित अनुप्रयोग जैसे विभिन्न विषयों पर चर्चा और कार्यशालाएं आयोजित की गईं। क्या पेट की बीमारी भविष्य की महामारी है? क्या ज्यादातर बीमारियां गैस के कारण होती हैं? करोड़ों मरीजों वाले देश में पेट की बीमारियों के विशेषज्ञ केवल 3,500 डॉक्टर हैं। नैदानिक उपकरण आदिम हैं। नतीजतन डॉक्टरों का मानना है कि असली पेट की बीमारियों का पता नहीं चल सकता है। पेट की बीमारियों के इलाज में नए क्षितिज खोलने के उद्देश्य से दुनिया भर के न्यूरोगैस्ट्रोएंटेरोलॉजी विशेषज्ञ एक साथ आ रहे हैं। इसके साथ ही कार्यशाला में डॉक्टर घोषाल द्वारा आविष्कृत 2 नए कृत्रिम बुद्धिमत्ता उपकरणों का भी प्रदर्शन किया जाएगा। चिकित्सा विशेषज्ञों का मानना है कि ये दोनों उपकरण पेट की बीमारियों के इलाज में क्रांति लाएंगे। पीजी और जीके एम्स जैसे सरकारी अस्पतालों के चिकित्सा प्रतिनिधि भी इसमें भाग ले रहे हैं। এখানে বলি আমি না, এটা হচ্ছে 8th অ্যানুয়াল কংগ্রেস অফ ইন্ডিয়ান নিউরোগ্যাস্ট্রোএন্টারোলজি মোটিলিটি অ্যাসোসিয়েশন। নিউরোগ্যাস্ট্রোএন্টারোলজি একটা ইম্পর্টেন্ট ফিল্ড। যেমন অনেক মানুষ বলেন আমার পেটে গ্যাস, কেউ বলেন আমার কনস্টিপেশন মানে পায়খানা হয় না, কেউ বলেন ডায়রিয়া হচ্ছে, কারো বুকে জ্বালা হচ্ছে। এইগুলো সব বলা হয় ডিসঅর্ডার অফ গাট ব্রেন ইন্টারফেস। মানে আমাদের ব্রেনটা যে হচ্ছে ওটা বিগ ব্রেন, আর আমাদের পেটটা যে হচ্ছে লিটল ব্রেন, ওই দুটো ইন্টারাক্ট। ইনফ্যাক্ট যদি চরক সংহিতা পড়েন, যেটা ইন্ডিয়ান এনসেন্ট মেডিকেল সিস্টেম আয়ুর্বেদা, চরক সংহিতাতে বলা হয়েছিল যে সমস্ত রোগের উৎপত্তি হয় পেটে। এই যে রোগগুলো, এই রোগগুলো সবসময় আপনি একটা সিটি স্ক্যান করবেন বা আপনি একটা এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করবেন, ওতে ধরা পড়ে না। এই রোগগুলোকে ধরবার যে টেস্টগুলো বা সিস্টেম সম্পূর্ণ হয়, পেশেন্টের সঙ্গে একটু টাইমলি কথা বলতে হয়, এছাড়া কিছু কিছু টেস্টও লাগে। এইবারে স্বাভাবিকভাবেই অনেক সময় গ্যাস্ট্রোএন্টারোলজির ডাক্তারবাবুরা এত বিজি থাকেন যে এই জিনিসগুলো নিয়ে অতটা মানে চর্চা হয়। আমরা সেই জন্য 8th অ্যানুয়াল কংগ্রেস অফ ইন্ডিয়ান নিউরোগ্যাস্ট্রোএন্টারোলজি মোটিলিটি অ্যাসোসিয়েশন রেখেছি এই ব্যাপারে চর্চা। তাছাড়া মেডিকেল সায়েন্সের অগ্রগতির জন্য, দেশের স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতির জন্যে এই ধরনের মিটিং দরকার। না মিটিং হলে যে ডাক্তারবাবুরা যে রিসেন্ট অ্যাডভান্সগুলো হচ্ছে সেগুলো চর্চা হয়, হাতের যে স্কিল সেটা ডেভেলপ হয়। আরেকটা জিনিস হচ্ছে এই মিটিংয়ে আমাদের অস্ট্রেলিয়া থেকে ডাক্তারবাবু এসছেন এক্সপার্ট, ইউকের এক্সপার্ট আছেন, আমেরিকার এক্সপার্ট আছেন, মালয়েশিয়ার এক্সপার্ট আছেন, সিঙ্গাপুরের এক্সপার্ট আছেন। এটা একটা ইন্টারন্যাশনাল মিটিং। এছাড়া যেটা হচ্ছে যারা ইয়াং জেনারেশন অফ ডক্টর, আমরা সিনিয়র যারা যখন থাকবো না এই দেশে, তখন কিন্তু ইয়াং জেনারেশন থাকে। সেই ইয়াং জেনারেশনকে আমাদের যে শিক্ষা, আমাদের যে স্কিল বা করবার ক্ষমতা, সেগুলো দিয়ে দিতে হবে। এইগুলো তিনটে এর উন্নতির জন্য এই ধরনের মিটিং করা। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি কেবল আমরা ইকুইপমেন্ট বিদেশ থেকে কিনে কিনে করি, চিকিৎসা ব্যবস্থা কখনোই কস্ট ইফেক্টিভ হতে পারে না। বিদেশি জিনিসপত্রের দাম অনেক বেশি হয়, আর সবসময় যে দামি বলেই ভালো তা হয় না। তাইলে স্বাভাবিকভাবে আমাদের দেশে যদি নতুন জিনিস বানাতে হয় যাতে আমাদের রুগীরা কম খরচায় চিকিৎসা পেতে পারেন, মেশিনগুলো কম খরচার হোক, সেটা করতে গেলে এই ধরনের করতে হবে। সেই জন্যে আমাদের থিম অফ মিটিং হচ্ছে কি, প্র্যাকটিস রিসার্চ ইনোভেশন। কেন না, প্র্যাকটিস হচ্ছে পেশেন্টের কেয়ার নেওয়া, রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইম্পর্টেন্ট, যাতে আমরা দেশের মধ্যেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে ইকুইপমেন্টগুলো সেগুলো কম খরচায়। থ্যাংক ইউ স্যার।